এই সরকারটা যে ব্যবস্থাপনা নিচ্ছে তাতে তো তাহলে শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশকে তারা বাদ দিয়ে দিতে চাইছে। আসলে তারা সামগ্রিকভাবেই শিক্ষার ওপর যে তাদের আক্রমণটা রয়েছে, সামগ্রিকভাবেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংকুচিত করে দিয়ে সাধারণ মানুষকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করবার তাদের যে পলিসিটা রয়েছে, তারই একটা পার্ট কিন্তু এই মাদ্রাসার উপর আক্রমণ। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে তাদের নামাজ বন্ধ করে দিচ্ছি আমি, এই ধরনের একটা ভঙ্গি করে এই যে তারা করছে, এটা তো সম্পূর্ণভাবে অসাংবিধানিক বেআইনি কাজ তারা করছে বলে আমার মনে হয়েছে। যে ওইটা তো হিন্দু রাষ্ট্র নয়, ভারত তো হিন্দু রাষ্ট্র হয়নি, ভারত তো হিন্দু রাষ্ট্র কোনোদিন হবে না। তাহলে ওদের সংবিধানটা, যে সংবিধানের শপথ নিয়ে ওরা এই সংসদ চালাচ্ছে, বিধানসভা চালাচ্ছে, আসলে সেই সংবিধানকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। তাদের বিজেপি আরএসএসের এই যে হিন্দুত্ববাদী এজেন্ডা, হিন্দু রাষ্ট্র তৈরি করার এজেন্ডা, যেটা আসলে গরিব দরিদ্র মানুষের বিরুদ্ধে একটা অভিযান, যেটা সাধারণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যেমন একটা অভিযান, তেমনি এটা আসলে আমাদের দেশের যে ব্যাপক পরিমাণে দলিত, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের বিরুদ্ধে আসলে হিন্দু রাষ্ট্রের একটা অভিযান। আমরা দেখলাম যে সংখ্যালঘু দপ্তরের যে মন্ত্রী, যিনি নতুন মন্ত্রী হয়েছেন, তিনি এতদূর অবধি বলে ফেললেন যে অবৈধ মাদ্রাসা চালালে বুলডোজার চলবে। তার মানেটা কি? তার দিক হচ্ছে যে মাদ্রাসা বা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে তাদের যে সাংবিধানিক অধিকার আছে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সাংবিধানিক অধিকার আছে, তাকে একদিকে ওই বুলডোজারের হুমকি দেওয়া হচ্ছে, আর একদিকে সরকারের যেটা করণীয়, তাদের জন্য যে সুযোগ সুবিধার জন্য তাদের জন্য যে বরাদ্দ করার প্রয়োজন, সেই বরাদ্দটাকে তারা বন্ধ করে দিতে চাইছে। এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে যে এই নতুন সরকারটা, বিজেপি সরকারটা ক্ষমতায় আসতে না আসতে সব দিক থেকে সাধারণ মানুষকে, সম্প্রদায়ের মানুষকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তারা সব দিক থেকেই একটা আক্রমণ, একটা হামলা, রুজি, অধিকার, বাক স্বাধীনতা, সমস্ত কিছুর ওপর তারা হামলা চালাচ্ছে। আজকে এই ঘোষণা করা হয়েছে যে সংখ্যালঘু খাতে যে বরাদ্দ করা হতো সেটা স্থগিত রাখা হবে। মাদ্রাসা শিক্ষার খাতে এরকম ধরনের নিয়ম এরা তো তাই করছে এবং আমরা দেখলাম যে সংখ্যালঘু দপ্তরের যে মন্ত্রী, যিনি নতুন মন্ত্রী হয়েছেন, তিনি এতদূর অবধি বলে ফেললেন যে অবৈধ মাদ্রাসা চালালে বুলডোজার চলবে। তার মানেটা কি? অবৈধ মাদ্রাসা মানে কি? আমরা তো জানি যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দেশে রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ তখনই হতে পারে তাতে যে সেটা প্রশাসনিক একটা ব্যাপার, যে তার জমি জায়গা যেটা যার উপর দাঁড়িয়ে সে ব্যবসা করছে, সেটা লিগাল কি ইললিগাল, সেখানটাতে বিভিন্ন ধরনের সুরক্ষা বিষয়টা, শিশু সুরক্ষার বিষয়টা ইত্যাদি বিষয়গুলো মান্য না করলে সেখানটাতে বৈধতা অবৈধতার প্রশ্ন আসে, এবং সেটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যে মাদ্রাসাকে তারা অবৈধ হিসাবে চিহ্নিত করে দিয়ে বুলডোজার চালানোর কথা তারা বলছে, এটারই আর একটা দিক হচ্ছে যে মাদ্রাসা বা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে তাদের যে সাংবিধানিক অধিকার আছে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সাংবিধানিক অধিকার আছে, তাকে একদিকে ওই বুলডোজারের হুমকি দেওয়া হচ্ছে, আর একদিকে সরকারের যেটা করণীয়, তাদের জন্য যে সুযোগ সুবিধার জন্য তাদের জন্য যে বরাদ্দ করার প্রয়োজন, সেই বরাদ্দটাকে তারা বন্ধ করে দিতে চাইছে। এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে যে এই নতুন সরকারটা, বিজেপি সরকারটা ক্ষমতায় আসতে না আসতে সব দিক থেকে সাধারণ মানুষকে, সম্প্রদায়ের মানুষকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তারা সব দিক থেকেই একটা আক্রমণ, একটা হামলা, রুজি, অধিকার, বাক স্বাধীনতা, সমস্ত কিছুর উপর তারা হামলা চালাচ্ছে। তারই একটা অঙ্গ, আর একটা অঙ্গ হচ্ছে এই মাদ্রাসার উপরও হামলা। তাহলে কি এই যে বিজেপি সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছে, তাহলে কি মাদ্রাসা শিক্ষা কোনোভাবে বন্ধ হয়ে যাবে? প্রশ্ন তো সেটাই যে তাহলে এত মাদ্রাসা তো একটা বোর্ড, রাজ্য সরকারের বোর্ড। এর আগেও বিভিন্ন সময় ধরে রাজ্য সরকারের নীতি কী থেকেছে যে মাদ্রাসা বোর্ডগুলোকে উন্নত করা এবং মাদ্রাসা যেগুলো রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে আরও প্রসারিত করা, সেখানটাতে আরও অনুদান দেওয়ার মধ্যে দিয়ে আরও ব্যাপক ছাত্রছাত্রীরা যাতে সেখানটাতে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাপনা করার বদলে এই সরকারটা যে ব্যবস্থাপনা নিচ্ছে তাতে তো তাহলে শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশকে তারা বাদ দিয়ে দিতে চাইছে। আসলে তারা সামগ্রিকভাবেই শিক্ষার ওপর যে তাদের আক্রমণটা রয়েছে, সামগ্রিকভাবেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংকুচিত করে দিয়ে সাধারণ মানুষকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করবার তাদের যে পলিসিটা রয়েছে, তারই একটা পার্ট কিন্তু এই মাদ্রাসার উপর আক্রমণ। মাদ্রাসা মানে কি? মাদ্রাসা মানে স্কুল, একটা বিশেষ ধরনের স্কুল, যেখানটাতে একটা সম্প্রদায়ের সেই সাংবিধানিক অধিকার রয়েছে, সেই সাংবিধানিক অধিকারের জায়গা থেকে এই স্কুলগুলো চলে। খ্রিস্টানদের রয়েছে, শিখদের রয়েছে, গুরুদ্বারা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সব কিছু এটা সাংবিধানিকভাবে রয়েছে। তাহলে এটা আসলে যে শিক্ষার উপর সামগ্রিক তাদের যে হামলা, তারই একটা অঙ্গ হিসাবে বুঝতে হবে, এবং একই সাথে তাদের যে সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি, সেই বিদ্বেষের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছে। এটা ব্যাপক রকমভাবে সাধারণ মানুষের শিক্ষার অধিকারের উপর একটা বড় হামলা নেমে আসছে। রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দেবে বলছেন, এটাও একটা দিক। যে ধরুন যে রাস্তায় নামাজ, কতক্ষণ মানুষ নামাজ পড়ে, নামাজের জন্য কতক্ষণ সময় লাগে। এখন আমাদের যদি সেই পরিকাঠামো না থাকে, বড় যদি মসজিদগুলোর মধ্যে সেই জায়গা যদি না থাকে, তো সপ্তাহে একদিন জুমাবারে মানুষ একত্রিত হওয়ার যে অধিকার, সেই অধিকারটা তো মানুষের রয়েছে। আমরা তো জানি যে আমাদের গোটা কলকাতা জুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সভা সমিতি থেকে শুরু করে বহু কিছু রাস্তার একাংশকে নিয়ে হয়। সেটা সাধারণ মানুষের ব্যাপক অসুবিধা তৈরি করে না। এটা আমাদের সমাজের অঙ্গ, সমাজে এটা
এরকমটাই আমাদের হয়েছে, এরকমভাবেই সমাজ আমাদের চলেছে। সেখানটাতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে তাদের নামাজ বন্ধ করে দিচ্ছি আমি, এই ধরনের একটা ভঙ্গি করে এই যে তারা করছে, এটা তো সম্পূর্ণভাবে অসাংবিধানিক বেআইনি কাজ তারা করছে বলে আমার মনে হয়েছে। যে তার যদি সুনির্দিষ্টভাবে কোথাও কোনো সমস্যা থাকে, যে এই রাস্তাটা টোটাল ব্লক করে দেওয়া যাবে না, এরকম যদি থাকে কোনো নির্দিষ্ট রাস্তা থাকে, তাহলে সেটা সেই নির্দিষ্ট ক্ষেত্রে সে সেটা বলতে পারে যে এই জায়গাটাকে ব্লক করা যাবে না, কারণ এই জায়গাটা গুরুত্বপূর্ণ, রেড রোড ব্লক করা যাবে না, কারণ এখান দিয়ে বিভিন্ন সময় এই ধরনের গাড়ি টাড়ি যায়, সেটাতে সমস্যা হয়, এই ধরনের কিছু কথা বলতে পারে। কিন্তু তারা ব্ল্যাঙ্কেট টার্মে যে এই যে তারা করছে, একটার পর একটা আক্রমণ হচ্ছে, নামাজ পড়া যাবে না রাস্তাতে, এটা আসলে এই সাংবিধানিক অধিকার, সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার, ধর্মীয় যে সাংবিধানিক ধর্মের যে সাংবিধানিক ধর্ম পালনের যে সাংবিধানিক অধিকার, তার উপরে প্রত্যক্ষভাবে এটা একটা হামলা। বিজেপি তো নিজেরাই বলেছিল যে এটা হিন্দু রাষ্ট্র গঠন করা হবে, কিন্তু সেই রাষ্ট্রে কিন্তু হিন্দু মুসলমান উভয় একসাথে থাকতে সেটা পারে। তো তার এজেন্ডা, আরএসএসের এজেন্ডা, বিজেপির এজেন্ডা, কিন্তু আমাদের ভারতের সংবিধান তো সেটা অ্যালাউ করে না। ভারতের সংবিধানের শপথ নিয়ে ভারতের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে সেই সংবিধানটাকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করে ওদের মনের মধ্যে থাকতে পারে, ওইটা তো হিন্দু রাষ্ট্র নয়। ভারত তো হিন্দু রাষ্ট্র হয়নি, ভারত তো হিন্দু রাষ্ট্র কোনোদিন হবে না। তাহলে ওদের সংবিধানটা, যে সংবিধানের শপথ নিয়ে ওরা এই সংসদ চালাচ্ছে, বিধানসভা চালাচ্ছে, আসলে সেই সংবিধানকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। তাদের মনে যাই থাক না কেন, আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন, আমাদের সংবিধানটাকে আমাদের তাই রক্ষা করতে হবে। আমাদের এই সংবিধানের ওপর দাঁড়িয়ে বিজেপি আরএসএসের এই যে হিন্দুত্ববাদী এজেন্ডা, হিন্দু রাষ্ট্র তৈরি করার এজেন্ডা, যেটা আসলে গরিব দরিদ্র মানুষের বিরুদ্ধে একটা অভিযান, যেটা সাধারণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যেমন একটা অভিযান, তেমনি এটা আসলে আমাদের দেশের যে ব্যাপক পরিমাণে দলিত, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের বিরুদ্ধে আসলে হিন্দু রাষ্ট্রের একটা অভিযান। সুতরাং এটা আমাদের সংবিধান সম্মত নয়, সংবিধান এটাকে অ্যালাউ করে না। ওরা সংবিধানকে উল্লঙ্ঘন করে এই কাজ করছে এবং ভারতের মানুষ নিঃসন্দেহে সংবিধানের পক্ষে দাঁড়িয়ে ওদের এই এজেন্ডার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। একটা বিষয় প্রশ্ন করবো যে আজ মাইকে আজান দেওয়া বন্ধ করে দিচ্ছে, বলছে আজানের প্রবলেম হচ্ছে, কিন্তু অন্য সময় দুর্গাপুজোতে ডিজে বাজানোর কম্পিটিশন চলে, সেটা ওরা সাউন্ডের কথাটা বলেই এটাকে আটকানোর চেষ্টা করছে। ওরা এমন একটা ভাব দেখাচ্ছে যেন আইন লাগু করছি, আইন লাগু করবার জায়গা থেকে, আইনকে ইমপ্লিমেন্ট করবার জায়গা থেকে আমরা এই কাজগুলো করছি। কিন্তু একটু গভীরে তাকালে দেখা যাবে যে আসলে একপেশেভাবে একটা সম্প্রদায়ের ওপর এবং গরিব মানুষের ওপর, সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর আইন লাগু করার নামে আসলে ব্যাপক ধরনের উচ্ছেদ অভিযান, ব্যাপক ধরনের অধিকারকে উচ্ছেদ করবার একটা অভিযান তারা চালাচ্ছে। এবং এই নামাজের যে বিষয়টা রয়েছে এবং তারপরে এই যে আজানের যে বিষয়টা রয়েছে, আমরা তো আজান তো জানি, আজান হচ্ছে মানুষকে আহ্বান জানায় মসজিদে আসার জন্য, সেখানটাতে সে প্রার্থনা করার জন্য আহ্বান জানায়। সুতরাং সেখানটাতে মাইকের ব্যাপারটা খুব স্বাভাবিক ব্যাপার, সেটা তো একটা কতক্ষণের জন্য হয় এবং একটা গান, একটা সুললিত একটা সঙ্গীতের মতন সেই আজানটা হয়। সেই আজানটা মানুষের যে 5 ওয়াক্ত যে নাম, এই যে আজানটা যে হয়, সেই আজানের সময় কিন্তু একটা মানুষের একটা ন্যাচারাল ঘড়ির কাজে, সামাজিক ঘড়ির কাজে সেটা করে। সেই ইসের সাথে আজানের সময়ের সাথে সাথে মানুষের জীবনের ছন্দটাও চলে। সুতরাং সেটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া সাউন্ড পলিউশনের নামে, এটাও সম্পূর্ণভাবে ওই আক্রমণেরই পার্ট, এই আক্রমণের পার্ট বলে আমি মনে করি। এখানটাতে কোনো ডেসিবেলের গল্পটা আসলে ওদের বানানো গল্প, এটাও অধিকারের উপর হামলা।